নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বলবো আমাদের যে ৭টি চক্র আছে, এই ৭টি চক্রকে কিভাবে ব্যালেন্স করতে পারি আমরা। তা মন্ত্র এবং রঙের সাহায্যে। মন্ত্র এবং রঙের যে ভাইব্রেশন, তাতে আমাদের চক্রগুলি তাড়াতাড়ি ব্যালেন্স হয় এবং জীবনে সুস্থতা আনে ও সঠিক পথ দেখতে পাই আমরা। চক্র ব্যালেন্স হলে জীবনের অনেক কিছুই সঠিক ছন্দে ফিরে আসে। ৭টি চক্রের মূল বীজমন্ত্র আগেও আমি দিয়েছি, অনেকবার বলেছি, কিন্তু আজকে আবারও দিচ্ছি, কারণ যারা নতুন, যারা আগে দেখেননি তাদের জন্য। মূলাধার চক্রকে ব্যালেন্স করব, তখন আমরা সেই জায়গাটাকে মনে মনে ভাববো যে সেটা একদম লাল রঙের, টকটকে লাল, এবং তার মূল বীজ মন্ত্র হচ্ছে লাং বা লাম। লাং বা লাম দুটোর কোনোটাই ভুল নয়, লাং বললেও হয়, লাম বললেও হয়। আমরা তখন বেশি, খুব বেশিক্ষণও দরকার নেই, হয়তো আমরা ২৭ বার বা ৫১ বার বা ১০৮ বার বলতে পারি, লাং লাং লাং। এভাবে আমরা মূলাধার চক্রকে ব্যালেন্স করব। ঠিক একইভাবে তার ঠিক ওপরের চক্র স্বাধিষ্ঠান চক্র, যাকে আমরা স্যাক্রাল চক্র বলতে পারি, সেই চক্রে থাকে আমাদের মন, এবং সেই যখন আমরা এই চক্রকে ব্যালেন্স করবো তখন আমাদের মনকে স্বাধিষ্ঠান চক্রে নিয়ে যেতে হবে তল পেটে, এবং তার রং হচ্ছে কমলা। তখন আমরা তার বীজ মন্ত্র বলবো বাং বাং, এভাবে আমরা করব। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের থেকে ৩ আঙুল উপরে হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র, সেই চক্রের রং হচ্ছে হলুদ। আর তখন আমরা সেই চক্রকে বীজ মন্ত্র হিসেবে বলবো রাং রাং রাং। এরভাবে আমরা মণিপুর চক্রকে ব্যালেন্স করব। তার ঠিক ওপরে হচ্ছে আমাদের অনাহত চক্র বা হার্ট চক্র, এবং তার বীজ মন্ত্র হচ্ছে ইয়াং ইয়াং, এবং তার কালার হচ্ছে সবুজ। তার ওপরে হচ্ছে আকাশ নীল বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র বা গলাস্থ চক্রটা, এটা হচ্ছে আকাশ নীল, সেটার বীজ মন্ত্র হচ্ছে হাং হাং। তারপরে হচ্ছে তার উপরে হচ্ছে আজ্ঞা চক্র, যেটার কালার হচ্ছে নীল, নীল রঙের আজ্ঞা চক্র, তার বীজ মন্ত্র হচ্ছে আং আং। এভাবে করতে হবে। আর ঠিক তার উপরেই আছে সহস্রার চক্র বা ক্রাউন চক্র, তার কালার হচ্ছে বেগুনি, এবং তার বীজ মন্ত্র হচ্ছে অম অউম অউম। আমি বলি, যখন সারাদিনে একবার সময় পাবেন তখনই শান্ত পরিবেশে শুয়ে পড়বেন অথবা বসে পড়বেন। বসলে সহজ আসনে বসবেন এবং ৩ থেকে ৫ বার ডিপ ব্রিথ করবেন। নাক দিয়ে নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন, এবং হাতটাকে এরকম ভাবে রাখবেন এবং সেটা উপরের দিকে খোলা থাকবে, এবং সেটা রিসিভিং, মানে যেরকম আমরা কোনো আশীর্বাদ রিসিভ করছি, রিসিভিং পোজে থাকবে, এবং প্রতিটা চক্রের কালার ভেবে ২৭ বার করতে পারেন মিনিমাম, এবং ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমামের কোনো ঠিক নেই, যত আপনি ১০৮ বার করলে আরো ভালো হয়। প্রতিটা চক্রের রং ভেবে বীজ মন্ত্র জপ করবেন। এবার কি করবেন, প্রথমে বসে বা শুয়ে পড়বেন, শিরদাঁড়া সোজা রাখবেন, যেভাবেই করেন শিরদাঁড়াকে সোজা রাখবেন, পা দুটো সাইডে রাখবেন, মানে জোড়া রাখবেন না, তাহলে শিরদাঁড়াটা সোজা থাকবে। তারপর ৩ থেকে ৫টা ডিপ ব্রিথ যেরকম বললাম করবেন, এবং প্রথমে রুট চক্র বা মূলাধার চক্রের রং টকটকে লাল ভেবে মনটাকে মূলাধার চক্রে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে লাং 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 যতবার পারবেন ততবার করবেন, এবং কতক্ষণ করবেন তার কোনো সীমা নেই। ২৭ বারের কম না হয় এটা খেয়াল করবেন, এবং তারপরে বাং ইত্যাদি পরপর প্রতিটা চক্রের চ্যান্ট করবেন, এবং এই যে ভাইব্রেশনটা হচ্ছে, যেটা আপনি বলছেন বলে চক্রের নাম এবং কালার, তাতে একটা আলাদা ভাইব্রেশন তৈরি হচ্ছে, যার জন্য সেটা যদি আপনি দিন টানা করেন তাহলে দেখতে পাবেন যে মানে ফলাফলটা আপনি ২১ দিন করলে পরে বুঝতে পারবেন যে প্রতিটা চক্রকে ব্যালেন্স করলে কি কি উপকার হয়, এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।